উত্তর জনপদের দীর্ঘ প্রতীক্ষিত মাওলানা ভাসানী সেতুর স্বপ্নযাত্রা শুরু হলো আজ। বুধবার দুপুরে গাইবান্ধার সুন্দরগঞ্জের হরিপুরে তিস্তা নদীর উপর নির্মিত এ সেতুর উদ্বোধন করেন অন্তর্বর্তীকালীন সরকারের স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। ফিতা কেটে সেতুর দ্বার খুলে দেওয়ার সঙ্গে সঙ্গেই হাজারো মানুষ দলে দলে সেতুতে উঠে পড়েন। তারা সেতুর উপর দল বেঁধে ছবি তোলেন এবং আনন্দ উচ্ছ্বাস প্রকাশ করতে থাকেন। পরে উপদেষ্টা আসিফ মাহমুদ গাড়িতে উঠে গাইবান্ধাবাসীর সঙ্গে হাস্যোজ্জ্বল মুখে করমর্দন করেন। এ সময় গাইবান্ধার জেলা প্রশাসক, পুলিশ সুপার, এলজিইডি কর্মকর্তা, সেতু নির্মাণ সংশ্লিষ্ট কর্মকর্তা এবং উপদেষ্টার সফর সঙ্গীরা উপস্থিত ছিলেন। উদ্বোধনের আগে থেকেই সেতু এলাকায় তৈরি হয় উৎসব মুখর পরিবেশ। দুই পাশের মানুষ অনেক কষ্টে জীবনযাপন করতাম, নৌকা দিয়ে আসা পাশা বাচ্চা কাচ্চা খুবই সমস্যা হয়ে যেত। পানির মধ্যে অনেক বাচ্চারা নদীতে পড়ে যেত। এখন আল্লাহর রহমতে এই ব্রিজটা হওয়ার কারণে আমাদের দুই পাশের লোকেরই অনেক উন্নয়ন হয়েছে এবং ব্যবসা বাণিজ্য হাবিজাবি আমরা অনেক ভালো মতো করতে পারতেছি এবং মানুষের অনেক সুবিধা হয়ে গেছে। এই ব্রিজটা উদ্বোধনের মাধ্যমে আমাদের রংপুর অঞ্চলের তথা নীলফামারী, কুড়িগ্রাম এই অঞ্চলের দীর্ঘদিনের একটা স্বপ্ন পূরণ হয়েছে। হ্যাঁ, আমরা এই আমাদের বন্যা কবলিত এলাকা, এই এলাকাতে দীর্ঘদিন আমরা বঞ্চিত ছিলাম। এখন এই ব্রিজটা উদ্বোধনের মাধ্যমে আমরা সরাসরি ঢাকা, গাইবান্ধা, বগুড়ার সাথে যোগাযোগটা আমাদের অনেক সুবিধা হবে। আমাদের কৃষকরা অনেক সুবিধা পাবে তাদের মালামাল ট্রান্সপোর্ট করতে। প্রতি বছর বন্যার কারণে নদী ভাঙন হতো, তাতে জনজীবনের অনেক সমস্যা হয়েছে, বাড়ি ঘর ভেঙে যেত। আর উত্তরবঙ্গ থেকে সাথে দক্ষিণবঙ্গের যোগাযোগের একটা বড় মাধ্যম হচ্ছে এই ব্রিজটা হয়ে যাচ্ছে। উদ্বোধন হলে উত্তরবঙ্গের সাথে দক্ষিণবঙ্গের যোগাযোগ বলেন, অর্থনীতি বলেন, শিক্ষাক্ষেত্রে বলেন, জনজীবনের উন্নয়নে বলেন, সবটাই এই ব্রিজের মাধ্যমেই সফল হবে ইনশাআল্লাহ। এদিকে 2014 সালের 25 জানুয়ারি তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে এ সেতুর ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেন। নানা জটিলতা ও একাধিকবার তারিখ পরিবর্তনের পর অবশেষে 11 বছর পর চালু হলো এই সেতু। নাইম আরাবী, ঢাকা পোস্ট।